আপনি নামাজ পড়েন না, আপনার ঈমান আছে কিন্তু ঈমান দুর্বল। আপনি রোজা রাখেন না, আপনার ঈমান যাবে না, ঈমান দুর্বল। আপনার টাকা টাকা সত্ত্বে আপনি হজ করেন না, এটা আপনার ঈমান দুর্বল। কিন্তু একেবারেই ঈমান থাকে না, শুধুমাত্র একটাই কারণ, তা হচ্ছে আমার নবীর মুহাব্বত যার সিনার মধ্যে না থাকবে, নবীর প্রেম যার অন্তরের মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়াইয়া নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, একজনও ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না তাদের থেকে আমাকে বেশি ভালো না বাসবে, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানাদি, ওয়ান নাসি আজমাইন, তার যত ভালোবাসার লোক আছে, তার যত প্রিয় লোক আছে, তার যত মুহাব্বতের লোক আছে, এই মুহাব্বত ভালোবাসার লোক থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত একটা লোক ঈমানদারি হতে পারবে না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের দেশের মধ্যে কিছু কিছু আশেকে রাসূল আছে, তারা বলে নবীকে মুহাব্বত করে, নবীকে ভালোবাসে, কিন্তু নামাজের নামে কোনো খবর নাই। জুড়ে বলেন ঠিক কি না? নামাজ নাই, নামাজের নামে কোনো খবর নাই, নামাজের নামে কোনো দেখা নাই, নামাজের নামে কোনো খবর নাই। কিন্তু তারা মুখে মুখে আশেকে রাসূলের কথা বলে, তারা মুখে মুখে আশেকে রাসূল বলে, তারা মুখে মুখে নবী প্রেম করে, আসলে তারা হচ্ছে প্রকৃতপক্ষে দুশমনে রাসূল। বলেন ঠিক কি না? তারা আশেকে রাসূল না, তারা হচ্ছে দুশমনে রাসূল। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি নবী সবচেয়ে বেশি ভালোবাসি যে জিনিসটা, তা হচ্ছে নামাজকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তা হচ্ছে জামাতের সহিত নামাজকে। আল্লাহ রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, পৃথিবী থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে যাবেন, ওই সময় হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার বিবি, আমার ঘরের সামনের দরজাটা তুমি খুলে দাও। মা আয়েশাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা, তুমি এক কাজ করো, আমার ঘরের সামনের যে দরজাটা এটা খুলে দাও, কেননা এই কান থেকে, এই দরজা দিয়ে আমি মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে দেখে পৃথিবী থেকে বিদায় হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গাল দিয়ে টপ টপ করে পানি বেয়ে বেয়ে পড়তেছে। মা আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত খুশি হয়েছেন, আপনি হাসতেছেন, কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি আপনার চোখের কোনা দিয়ে বায়া বায়া আপনার চোখের পানিগুলা টপ টপ করে দাঁড়ি ভিজে ভিজে পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ও আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, তুমি শুনে রাখো আর দেখে রাখো রে, আমার এটা কষ্টের কান্না নয়। এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি নবী কত কষ্ট করেছি। আমি নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, তাইফের জমিনে রক্ত ঝরাইছি শুধুমাত্র এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। এই নামাজ আজকে হচ্ছে মসজিদে নববীর মধ্যে নামাজের দৃশ্য দেখে আয়েশারে আজকের এই কান্না কোনো দুঃখের কান্না নয়, আজকের এই কান্না হচ্ছে সুখের কান্না। বলেন না সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। আজকে যারা মুখে মুখে সুন্নি দাবি করে, মুখে মুখে সুন্নি দাবি করে কিন্তু নামাজের নামে কোনো খবর নাই, এমন দল আছে না নাই? এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদেরকে নামাজ আদায় করতে হবে সঠিকভাবে। যদি আমরা নামাজ আদায় না করি, যদি আমরা পরকে ঠকাই, পরের হক যদি মেরে ফেলি, তাহলে এই সমস্ত সুন্নি নাম দিয়া, নামাজ দিয়া আল্লাহ পাকের দরবারে কোনো কিছু কবুল হবে না। বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা বিষয় যদি কোনো ব্যক্তি মেনে রাখতে পারে, আপনি ঈমান আনলেন, নামাজও আদায় করলেন, সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু দুইটা জিনিস ঠিক নাই। কয়টা জিনিস ঠিক নাই? দুইটা জিনিস যদি ঠিক না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, এই দুইটা জিনিস যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যা করবেন সবই বৃথা। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হচ্ছে লিসান, যে মুখের হেফাজত করতে হবে, মুখে যা মন চাই তা বলা যাবে না, মুখের হেফাজত করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে 2 ওরুর মাঝখানের জায়গা, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মুখের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত যদি কোনো ব্যক্তি করে, আমির রাসূল জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি তাকে নিজে সুপারিশ করে জান্নাতের মধ্যে দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ? তো 1 নাম্বার হচ্ছে মুখের হেফাজত, আর সেই মুখের হেফাজতটা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মুখ এমন এক জিনিস, এই মুখ এমন এক জিনিস, এই মুখ যদি ঠিক না থাকে, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতিল মাওয়াদি' আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানা। যদি কেউ এই মুখের হেফাজত না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কাজ আছে যেটা আমরা অনেকেই জানি না কিন্তু করে ফেলি, এই কাজগুলা করার কারণে 40 বছরের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। বলেন না নাউজুবিল্লাহ? কয় বছরের ইবাদত? যদি কোনো ব্যক্তি এই কাজগুলা করে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে তুলে ধরেছেন, যদি কোনো ব্যক্তি এই কাজগুলা করে, এই কাজগুলা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সে বুঝে করুক আর না বুঝে করুক 40 বছরের ইবাদতকে ধ্বংস করে দেন। বলেন না নাউজুবিল্লাহ? এজন্য এই 40 বছরের ইবাদত আমরা কি ধ্বংস করতে রাজি নাকি? জুড়ে বলেন। এটা কিভাবে এই জিনিস থেকে আমরা বাঁচতে পারি সেটা আমাদেরকে জানতে হবে। 1 নাম্বার হচ্ছে ফিল মসজিদ, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে নেতাগিরি করে, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে রাজনীতি করে, রাজনীতির প্রভাব যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মসজিদের মধ্যে গিয়ে যদি কেউ মাতাব্বরি করে, সেটা মসজিদের কল্যাণে নয়, এলাকার কল্যাণে নয়, নিজের দাপটের ক্ষমতা দেখানোর জন্য যদি কেউ মসজিদের মধ্যে গিয়ে ক্ষমতা দেখায়, 40 বছরের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। বলেন না নাউজুবিল্লাহ? কারণ একটা মসজিদ, আপনি মসজিদের মধ্যে নামাজ পড়লেই হবে না, এই মসজিদটা ওয়াকফা করতে হবে। কি করতে হবে? ওয়াকফা করতে হবে। আমাদের আলহামদুলিল্লাহ, আমাদেরও এই মসজিদ কিন্তু ওয়াকফাকৃত। বলেন আলহামদুলিল্লাহ? তো আমরা পুরো জায়গায় ওয়াকফা, আমরা এই মসজিদ ওয়াকফাকৃতভাবে আমরা যেখানে নামাজ আদায় করতেছি এটাও কিন্তু ওয়াকফা জায়গা। বলেন আলহামদুলিল্লাহ? তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ফিল মসজিদ, এই মসজিদের মধ্যে ঢুকার পরে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ এবং অনুকরণীয়, এবং সমাজের সুন্দরতা কিভাবে বাড়বে, সমাজের মধ্যে কিভাবে সুশৃঙ্খল বই আনবে, এই সমস্ত আলোচনাই একমাত্র মসজিদের মধ্যে করা দরকার, এবং এটাই আল্লাহ পাক আদেশ করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ? দেখা যায় মসজিদের মধ্যে অনেক নেতারা আইসা প্রভাব কাটায়, এমন আছে না নাই? বলে যে এটা হবে, অমুক হবে, তমুক হবে,
এটা এই সমস্ত কথা যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে খাটায়, মসজিদের স্বার্থে যদি খাটায়, এলাকার স্বার্থে খাটায়, তাহলে ঠিক আছে। কিন্তু নিজের দাপটের এইভাবে নিজের দাপট দেখাতে গিয়ে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে কোনো কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 বছরের ইবাদতকে ধ্বংস করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। 40 বছরে ইবাদত ধ্বংস করে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, তার বয়স যদি 40 বছর না হয় তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, হাদিসের মধ্যে এটাও এসেছে, যদি তার 40 বছর না হয়, 40 বছর পর্যন্ত সে যদি বাঁচে এবং এই পর্যন্ত সে যত আমল করবে সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ফি তিলাওয়াতিল কুরআন, কুরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, এমন অবস্থায় কুরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে কিন্তু দেখা যায় কুরআনুল কারীমের তেলাওয়াতকে না শুনে আপনি গপ্পের মধ্যে যোগদান করে দিলেন, আপনি অন্য আলোচনা করলেন। এই সমস্ত অবস্থা যদি সৃষ্টি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের ইবাদতকে ধ্বংস করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। খুব ইসলাম খুব সহজ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম খুব সহজ জিনিস। আর সেই ইসলামটা যদি আপনি মানার মতো মানেন, যদি আপনি সহজভাবে মানেন, আপনার কোনো কিছু ভুল হয়ে গেছে কিন্তু আপনি এটা জানেন না, আপনার মনের অজান্তে আপনার এটা হয়ে গেছে, আপনি জানেন না এটা ইসলামে যে নিষেধ,